এখন অবধি কিছু বানিয়ে উঠতে পারিনি। এই দেখো, এইটা লাগিয়েছে গাইস। আমি এসছি, আমার আগে দৌড়ে মিটামিটি চলে গেল। আজকে তোমাদের বলেছিলাম না অনেক আগে যে আমার ওয়াটার ফিল্টারটা খারাপ হয়ে গেছে, তো আজকে একটা রেন্টেড ওয়াটার ফিল্টার নিচ্ছি। তো সেটা কালকে একবার লাগাতে এসেছিল, কিন্তু এমন টাইম এসে যখন আমার বেরোনোর টাইম, এটা ওটা অনেক কিছু বলছিল, তো আমি বললাম আজকে ছেড়ে দিন, কিছুটা কাজ করে ও পুরনো ফিল্টারটা নামিয়ে ও নিচে নামিয়ে চলে গেছে, পুরনো ফিল্টারটা নামিয়ে চলে গেছে। তো আজকে আবার দুপুরবেলা আসার কথা, খানিকক্ষণ আগে কথা বললাম, বললো যে 0.5 ঘন্টা 45 মিনিটে আসছে। দেখা যাক। আজকে ওটা লাগিয়ে দিলে, মানে ওয়াটার ফিল্টারটা লাগিয়ে দিলে অনেকটা স্বস্তি হবে। সমানে জল কিনে কিনেই খেতে হচ্ছে, বুঝতে পেরেছো? চলো লাগিয়ে দেওয়ার পর আমি তোমাদের বলছি, ঠিক আছে? আর দেখাবো কি রেন্টেড ওয়াটার ফিল্টার লাগালাম। ভীষণ সস্তা পড়ে এটা, আর অত হাজার টাকা দিয়ে আমাকে ওয়াটার ফিল্টার কিনতেও হলো না। ঠিক আছে, এটাই ঠিক আছে। চলো। হ্যাঁ, এটা কিন্তু আরও মেশিন, আরও মানে মিনারেল ওয়াটারই পাওয়া যাবে এদের থেকে, ঠিক আছে? চলো পরে কথা বলছি। ফিল্টারটা লাগাতে এসছে, বুঝতে পেরেছো? কতক্ষণ লাগে দেখি। চা নিয়ে বসেছি। চলো চাটা শেষ করে ওদের বিস্কিটটা খাওয়াই, পরে আবার কথা বলছি। এই যে লাগানো হচ্ছে ফিল্টার, কি যে প্রচণ্ড আওয়াজ হচ্ছে তোমাদের কি বলবো। রান্নাঘরে অনেকক্ষণ ধরে কাজ চলছে, বুঝতে পেরেছো? এখন অবধি কিছু বানিয়ে উঠতে পারিনি, জানি না দেখি কতক্ষণে কাজ শেষ হয়। অনেক দিন পরে ওই কলের পাইপের ওটা খোলা হলো, তো একদম পুরো জং ধরে বিচ্ছিরি অবস্থা হয়েছিল। অনেক চেষ্টা করে ও খুলেছে, মানে যে কাজ ফিল্টারটা লাগাতে এসছে আর কি, অনেক চেষ্টা করে তারপরে খুললো, বুঝতে পেরেছো? দেখি কতক্ষণে রান্না করে ঢুকতে পারি আর কাজবাজ করতে পারি। এই দেখো, এইটা লাগিয়েছে, এটা রেন্টালে, বুঝতে পেরেছো? লিভ পিওর ফিল্টার, এই কোম্পানিটা রেন্টালে দেয় ফিল্টার। আরও মেশিন, যেটা আমি লাগালাম, কারণ এখনই অনেক টাকা দিয়ে ফিল্টার কেনার কোনো মানে হয়। এখন মিনিমাম ফিল্টারের দাম বলছে 18 থেকে 20 হাজার টাকা, বুঝতে পেরেছো? তো আমি এটাই লাগিয়ে নিলাম। উফ, আফটার অল এটা লাগানো হলো। লাগাতে গিয়ে যে কী সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে এবং আমাকে বলে বোঝাতে পারবো না। পাইপটার ভেতর থেকে ছোট একটা পাইপ ছিল, সেটা মানে ওটাকে কি বলে আমি জানি না, ওটা খুলতে মানে এত জং পড়ে গেছে, পুরনো কবেরকার লাগিয়েছিল মা আর বাবা, বুঝতে পেরেছো? যখন ছিল আর কি, তারা লাগিয়েছিল, মানে একদম জং পড়ে নোংরা জল বেরিয়ে মানে বিচ্ছিরি অবস্থা হয়েছিল। ভাগ্যিস খোলা হয়ে এটা পরিষ্কার হলো আর এটা লাগানো হলো, নাহলে তো বুঝতেই পারতাম না। কিন্তু কলে যেটা নর্মাল আমি ইউজ করি বেসিনে, ওটা একটুখানি সমস্যা করছে, মানে তোমার জলের প্রেশার একটু কম হয়ে গেছে।
ওটা পরে একটা প্লাম্বারকে ডেকে দেখে নিতে হবে, বুঝতে পেরেছো? রান্নাঘরের কাজ। আর সব সময় তো জানো কল খুলছি, হাত ধুচ্ছি, কল খুলছি, এটা ধুচ্ছি, ওটা ধুচ্ছি, সব সময় এই কলটা আমার দরকার। সুতরাং কলটা আমাকে সারাতে হবে প্লাম্বারকে ডেকে। চলো বাকি কাজগুলো ঝটপট সেরে নিই আবার স্নান করে বেরোতে হবে, বুঝতে পেরেছো? আর আমার খাওয়াটাও আছে, খেয়ে নেবো ঝটপট করে, খেয়ে নিয়ে স্নানটা করে তারপরে বেরোবো, ঠিক আছে? পরে আবার কথা বলছি। তৈরি হয়ে বেরোলাম, বুঝলে? বাইকের অপেক্ষা করছি, বাইক আসলেই বেরিয়ে যাব। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে, ঠিক আছে? নেমেছি বাইক থেকে, এবার একটু চা খেয়ে তারপরে ভেতরে ঢুকবো, কারণ এখনো হাতে একটুখানি টাইম আছে, বুঝতে পেরেছো? যাই গিয়ে একটু চা খাই, খেয়ে তারপরে ঢুকবো। ঠিক আছে, চলো পরে আবার কথা বলছি। চায়ের নেশা আমার এমন, মধ্যেখানে আবার আমি বাইরে বেরিয়েছিলাম শুধুমাত্র চা খেতে। আর এই আশেপাশের চাগুলো যে এত ভালো খেতে হয় কি বলবো তোমাদের। সব থেকে ভালো খেতে অবশ্য একটা দোকান আছে, সেখানে মাঝে মধ্যেই যাই, তবে সব সময় যাওয়া হয় না। পাশের চায়ের দোকানগুলো খোলা থাকলে সেখানেই চা খেয়ে নিই। চলো, চা আমার প্রায় শেষ হয়ে এসছে, এবার আমি ভেতরে আবার যাব, বুঝলে? আসলে বেশিক্ষণ যদি আমি গায়েব থাকি তাহলেও মুশকিল, তাই ঝটপট চাটা খেয়ে নিয়ে এবার ভেতরে ঢুকি, বুঝলে? চা খাওয়া আমার হয়ে গেছে, এবার যাই, চলো। বাড়ি যাওয়ার সময় আবার কথা বলবো, ঠিক আছে? বাড়ি যাচ্ছি, তোমাদের সাথে আবার কথা হবে কালকের ভিডিওতে, বুঝলে? চলো আজ তাহলে এইটুকুনি, কথা হচ্ছে আবার পরের ভিডিওতে, মানে কালকের ভিডিওতে, ঠিক আছে? তাই আজকের মতো চা চা।